রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের হাতাহাতি ও সংঘর্ষ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্ট করার জের ধরে এই উত্তেজনার সূত্রপাত। এতে শিবিরের নেতাকর্মী এবং সাংবাদিকদের মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হলো সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি, তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এই ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা এবি জুবায়ের ও মোসাদ্দেককে দেখতে যান ডাকসু ভিপি। অভিযোগ করেন প্রশাসন সহযোগিতা করেনি। বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ফোন দিচ্ছিলাম, তারা কেউ ফোন ধরছে না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে ফোন দিচ্ছিলাম, তারা ঘটনা জানেই না। তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চায়, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। ছাত্রদল বলছে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে শাহবাগে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমাদের শীর্ষ নেতৃবৃন্দু যারা ছিল, আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দু যারা আসছিল, তারা এই পরিবেশটারে বেশি গোলাটে হতে দেয় নাই। আমি আশা করি যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সবাইকে সহনশীল আচরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা হাসপাতাল থেকে চলে যান। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।